This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. লন্ডন সফর নিয়ে বিরোধীদের সমালোচনার জবাব দিলেন মুখ্যমন্ত্রী। বাংলার সম্মান বাড়ানোর দায়িত্ব আমাদের সবার। আমার বিদেশ সফর নিয়েও কুৎসা করেছেন অনেকেই। তাদের বলছি, আমাকে নিয়ে কুৎসা করলেও বাংলা মায়ের অসম্মান করবেন না। এরা সবাই সমাজের গণশত্রু। আক্রমণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিদেশ সফরে কেউ বিক্ষোভ দেখালে স্বাগত, আমারই প্রচার হবে, মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা মাকে যদি কেউ অসম্মান করতে চান, তাকে আমি বলবো দয়া করে আমাকে অসম্মান করুন, বাংলার মাকে অসম্মান করবেন না, বাংলার মাটিকে অসম্মান করবেন না। এর জবাব মানুষ আপনাদের অনেকবার দিয়েছে, আবার দেবে। আমরা কিন্তু ইমেলগুলো পেয়েছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে যে মেসেজ করা হচ্ছে তারও কিছু কিছু আমাদের কাছে আছে। আপনারা যারা বাংলার এখানে আছে, ইউ জাস্ট টেল মি হোয়েন আই ইউজ মাই ডিগ্রি, সেন্ট জেভিয়ার্স অলসো অফার্ড মি, offered not, they gave me the D.Litt honorarium, Kolkata University also. But ever I mentioned doctor before my name, doctorate, no, I don't mention. When they raise this issue, I stop, close this chapter. I don't have any education. I may be a beggar. I may be a commoner. I am from Bengali medium school. So we are very commoner. So don't think that you can humiliate the commoner. Education is for mankind. Education is for humanity. Education and degree is not for humiliation. And don't humiliate in the name of me to my মাদারল্যান্ড। বাংলা মায়ের সম্মান আপনি রক্ষা করুন। আপনি বিদেশ সফরে যাচ্ছেন, আপনাকে শুভেচ্ছা, কিন্তু বিদেশ সফরে গিয়ে এমন কিছু কাণ্ড কারখানা করে বসবেন না যাতে বাংলা মায়ের সম্মান ভূপতিত হয়। বাঙালির আর ভরসা আপনাকে নেই। আমি অতীতের আর বলতে চাই না। কোনো সফরে কয়লা মাফিয়াকে নিয়ে গেছেন, না ঘটনা ঘটেছে। তাই অন্ততপক্ষে এবারে লন্ডন সফরে গিয়ে এমন কিছু করবেন না যাতে বাংলার সম্মান নষ্ট হয়। কোন একজন ফেসবুকে কেউ পোস্ট করলে গুন্ডা পাঠিয়ে, তারপর পুলিশ পাঠিয়ে নাজেহাল করেন। তো কেউ যদি তার বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে থাকে বা মিথ্যা প্রচার করে থাকে, তো মোদি এবং মমতা মিলে তো সোশ্যাল মিডিয়া একটা সার্ভেলেন্স, নতুন রকমের তৈরি করেছেন, একটা সার্ভেলেন্স দুনিয়া, নজরদারি। সেখানে পান থেকে চুন খসলেই বিষাক্ত আবহাওয়া তৈরি করে দেওয়া হয়। আমরা দেখিনি অম্বিকেশ মহাপাত্র কীভাবে প্রথমে গুন্ডা পার্টি অপদস্থ করা হয়েছে, মারামারি করা হয়েছে, তারপর পুলিশ করেছে, তারপর হাইকোর্ট রায় দেওয়ার পরে আজ পর্যন্ত মানেননি তিনি। তিনি সব কোন মুখে কথা বলেন? বাংলার সম্পর্কে এই কুৎসাগুলো ওখানে করছেন মানে কি? যেখানে সারা বিশ্ব জানে বাংলায় কিভাবে উন্নয়নের কাজ চলছে। আপনারা মানুষের দরবারে সেই উন্নয়ন প্রশংসিত হচ্ছে, আর যারা হেরে যাচ্ছে তারা সুযোগ সন্ধানী অতৃপ্ত আত্মা শকুনের মতো মুখ্যমন্ত্রীকে ডেকেছে ওইখানে গিয়ে নাটক করো। যারা মদত দিচ্ছেন সতর্ক হন। দূর থেকে ঘা বাঁচিয়ে থাকতে পারবেন না যদি এই জিনিস হয়। আজ না হলে কাল সামনে চলে আসবে পোস্টে কে কি করেছেন, গ্রুপগুলোয় কে কাকে ইমেল করছেন। মুখ্যমন্ত্রীর লন্ডন সফর নিয়ে কিন্তু জল্পনা বাড়ছে। আর এই লন্ডন সফরে যাওয়ার আগেই টাস্ক ফোর্স গঠন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই যে লন্ডন সফরে থাকাকালীন রাজ্য সরকার এবং প্রশাসনের যাবতীয় দায়িত্ব সামলাবে এই টাস্ক ফোর্স। মুখ্যমন্ত্রীর গঠন করা এই টাস্ক ফোর্সে থাকছেন মন্ত্রী শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম এবং সুজিত বসু। পাশাপাশি থাকছেন বিবেক কুমার, প্রভাত মিশ্র, রাজীব কুমার এবং মনোজ বর্মা। বললেন যে জরুরি কোনো প্রয়োজন হলেই ফোনে যোগাযোগ করবে। টাস্ক ফোর্সকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকজন অফিসারকে আমি স্পেসিফিক একটা টাস্ক ফোর্স তৈরি করে দিয়ে যাচ্ছি, তারা আমাদের সাথে কন্টিনিউয়াস যোগাযোগ রাখবে যদি কোনো প্রয়োজন হয়।
আশা করি প্রয়োজন হবে না, তা সত্ত্বেও অফিসারদের মধ্যে আছে বিবেক কুমার, প্রভাত মিশ্র, নন্দিনী চক্রবর্তী, পুলিশদের মধ্যে আছে রাজীব কুমার এবং মনোজ ভার্মা। মন্ত্রীদের পক্ষ থেকেও আমি মনে করি 4-5 জন আমাদের অ্যাবসেন্সে তারা নবান্নে বসবে এবং এই অফিসারদের সাথে যোগাযোগ রেখে কাজ করবেন এবং যদি কোনো প্রবলেম হয় তারা আমাদের সাথে কোঅর্ডিনেশন করবেন নিজেরা সিদ্ধান্ত না নিয়ে। তার মধ্যে চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা, সুজিত বোস, অরূপ বিশ্বাস এবং ফিরাদ হাকিম, এই 5 জনের ওপরেও একটা টাস্কফোর্স জিওএম তৈরি করে দিয়ে গেলাম, যারা আমাদের সাথে যোগাযোগ রেখে অফিসারদের সাথে যোগাযোগ রেখে নবান্নে কন্টিনিউয়াস বসে কাজকর্ম করবে। নবান্নতে ঘোষণা যাওয়ার, এখানে আলিমুদ্দিনে ঘোষণা করার কোনো দরকার নেই। তো কত টাস্কফোর্স দেখেছি, যখন সবজির দাম, জিনিসপত্রের দাম বেড়েছে তখন টাস্কফোর্স করেছিলেন, কোথায় গেল? সেটা উড়ে গেল। আলু চাষে এখন আলুর দাম পাচ্ছে না, টাস্কফোর্স কোথায় গেল? উড়ে গেল। আর কাকে নিয়ে টাস্কফোর্স করছেন? আমরা জানতাম স্কুলে এরকম হতো, সবচেয়ে বদমাইশ ছেলেটাকে মনিটর করে দিলে শান্তি থাকবে, যাকে জেলে যাওয়ার কথা তাকে টাস্কফোর্স করছে, তাদের কী হবে?